বহুকাল আগের কথা। আরবের এক শুষ্ক মরুভূমি দিয়ে এক ধনী বণিক তার মূল্যবান সামগ্রী নিয়ে একাই এক কাফেলার সাথে যাচ্ছিলেন। তার নাম ছিল আব্দুর রহমান। তিনি যেমন ছিলেন ধনী, তেমনি ছিলেন আল্লাহর প্রতি অগাধ বিশ্বাসী। তার বিশ্বাস ছিল আল্লাহই একমাত্র রক্ষাকর্তা এবং তার ইচ্ছা ছাড়া গাছের একটি পাতাও নড়ে না। একদিন সন্ধ্যায় কাফেলা এক মরুদ্যানে যাত্রাবিরতি করল। সবাই যখন বিশ্রামে ব্যস্ত, তখন আব্দুর রহমান তার উটগুলোকে খাবার দিয়ে একটু দূরে একাই নামাজের জন্য দাঁড়ালেন। নামাজ শেষে তিনি আল্লাহর কাছে তার জান ও মালের হেফাজতের জন্য দোয়া করে তাঁবুতে ফিরে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়লেন। গভীর রাতে একদল ডাকাত সেই মরুদ্যানে হানা দিল। তারা কাফেলার সবার সব কিছু কেড়ে নিতে লাগল। সবাই ভয়ে চিৎকার ও ছোটাছুটি শুরু করল। ডাকাত দলের সর্দার যখন আব্দুর রহমানের তাঁবুতে প্রবেশ করল, তখন তিনি শান্তভাবে বসেছিলেন। ডাকাত সর্দার অবাক হয়ে জিজ্ঞেস করল, তোমার কোনো ভয় করছে না? আমরা তোমার সব কিছু কেড়ে নেব, এমনকি তোমাকেও হত্যা করতে পারি। আব্দুর রহমান মৃদু হেসে উত্তর দিলেন, আমার যা কিছু আছে সবই তো আল্লাহর দান। তিনি যদি চান তোমাদের মাধ্যমে তা নিয়ে নেবেন, তাতে আমার দুঃখ নেই। আর আমার জীবনও তো তারই হাতে। তার অনুমতি ছাড়া তোমরা আমার একটি চুলও স্পর্শ করতে পারবে না। এই শান্ত ও দৃঢ় উত্তর শুনে ডাকাত সর্দারের মনে এক অদ্ভুত পরিবর্তন এলো, যার আগে কখনো এমন মানুষের দেখা পায়নি, যার আল্লাহর উপর এতটা গভীর বিশ্বাস। সে আব্দুর রহমানের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, তোমার এই বিশ্বাস আমার মনকে নাড়া দিয়েছে। আমি তোমার কোনো ক্ষতি করব না। শুধু তাই নয়, ডাকাত সর্দার তার সঙ্গীদের নির্দেশ দিল কাফেলার সবার লুণ্ঠিত মালসামান ফিরিয়ে দিতে। এরপর তারা নীরবেই সেই স্থান ত্যাগ করল। সকালে কাফেলার সবাই আব্দুর রহমানের কাছে এসে তার এই অটল ঈমানের প্রশংসা করতে লাগল। আব্দুর রহমান বিনয়ের সাথে বললেন, সমস্ত প্রশংসা আল্লাহর। তিনি আমাকে এবং আমাদের সবাইকে রক্ষা করেছেন। এই ঘটনা আমাদের এটাই শেখায় যে যদি আমরা সর্বাবস্থায় আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখি, তবে তিনি আমাদের জন্য যথেষ্ট হয়ে যান। শিক্ষা। এই গল্পটি আমাদের শিক্ষা দেয় যে জীবনের কঠিনতম মুহূর্তেও আল্লাহর উপর বিশ্বাস হারাতে নেই। বিপদ ও সম্পদে সর্বাবস্থায় তার উপর পূর্ণ তাওয়াক্কুল বা ভরসা রাখাই হল প্রকৃত মুমিনের পরিচয়। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য এমন সব পথ খুলে দেন যা সে কল্পনাও করতে পারে না।